আসসালামু আলাইকুম। কয়েকদিন পর পর মসজিদের মুসল্লিদের জন্য আমাদেরকে রান্না করতে হয়, অর্থাৎ এই কাজটা আমরা করি না, অনেকেই করে। এর পাশাপাশি আমাদেরকেও করতে হয়। যখন আমাদের সিরিয়াল আসে তখন আমরা করি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আমাদের খামার এবং কৃষিকাজের চাপ একটু কম ছিল, তাই আমরা একটু সময় পেয়েছিলাম। তবে আলহামদুলিল্লাহ এখন থেকে আবার কাজের চাপ বেড়েছে, এই জন্যই মূলত আমাদের একটু সময় ম্যানেজ করতে আমাদের একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা মসজিদের সামনে চলে এসেছি। এখানে সুন্দর করে একটা চুলা আমরা খুঁড়ে নিয়েছি। চুলা খোঁড়ার পরে এই জায়গাতে আমরা রান্না করার জন্য আমাদের কড়াই, তারপর বাকি যে আসবাবপত্রগুলি আছে সেগুলি আমরা নিয়ে এসেছি। আমরা প্রথমে রান্না করব গরুর মাংস, তারপরে ডাল রান্না করব, এরপরে মুরগির মাংস রান্না করব। অর্থাৎ দুপুরে এবং রাত্রে দুই বেলা রান্নাই আমরা একসাথে করে রেখে দিব ইনশাআল্লাহ। দুপুরে রান্নাটা ওনারা এখন খাবেন, মানে আমরাও ওনাদের সাথে খাবো। এর পাশাপাশি রাতের রান্নাটা আমরা করে রাখবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা গরুর মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম একটা পাত্রে। এরপর আমরা মশলাগুলিকে একটু ভুনে নেওয়ার চেষ্টা করছিলাম, পেঁয়াজ মরিচ যা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। গরুর মাংস এবং মুরগির মাংস রান্না করার জন্য একসাথেই আমরা মশলা ভুনা করছিলাম, যাতে করে আমাদের সময় কম লাগে। তো কাজগুলিকে আমরা খুব দ্রুতই করার চেষ্টা করছিলাম, কারণ জোহরের ওয়াক্ত প্রায় হয়ে গিয়েছে। জোহরের আগেই আমরা এই কাজগুলি শেষ করতে চেয়েছিলাম, তবে আমরা সেটা হয়তো পারবো না। জোহরের নামাজ পড়তে হবে, জোহরের নামাজের পরে বাকি কাজ আমাদের শেষ করতে হবে। তবে অবশ্যই জোহরের নামাজের আগে গরুর মাংস এবং ডাল রান্না আমাদের করতেই হবে, যাতে করে দুপুরের পরে ওনাদের খাবারটা আমরা পরিবেশন করতে পারি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কিছু কিনে আনতে হয় না। এর কারণ হচ্ছে আপনারা যা যা দিয়ে আমাদেরকে রান্না করতে দেখেন, এগুলি সবই আমাদের নিজেদের উৎপাদিত জিনিস এবং এগুলি আপনারা আমাদের থেকে অর্ডার করে নিয়ে থাকেন। যেহেতু এগুলি আমাদের 100% পিওর উৎপাদিত জিনিস, তাই এগুলির কালারটা অনেক সুন্দর আসে, অর্থাৎ তরকারির কালার অনেক সুন্দর আসে এবং এটা স্বাদও অসাধারণ হয়। তো আমার ভাগ্নে পড়াশোনার চাপ কম থাকার কারণে এই মুহূর্তে আমাদের এখানেই আছে বেশ কিছুদিন যাবত। তো আমাকে অনেক কাজে হেল্প করে, ছোট মানুষ হিসেবে অনেক কিছু পারে ও করতে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মশলাটাকে ভুনে নেওয়ার পর কিছু মশলা আমরা আলাদা করে উঠিয়ে রেখেছি। গরুর মাংস রান্না করার জন্য কিছু মশলা আমরা রেখেছি এবং বাকি মশলাগুলি আমরা উঠিয়ে রেখেছি, সেটা হচ্ছে মুরগির মাংস রান্না করার জন্য, ওটাকে আলাদা করে রাখা হয়েছে, কারণ একসাথে আমরা মশলা রান্না করেছি যাতে সময় কম লাগে। তো দেখতে দেখতে গরুর মাংস রান্নাটা প্রায় শেষের দিকে। গরুর মাংস রান্নার জন্য আমরা পানি দিয়ে তারপর হচ্ছে যে নামাজে চলে গিয়েছিলাম। নামাজ কমপ্লিট করে এসে তারপর বাকি কাজ আমরা করবো, অর্থাৎ আমাদের রান্নার কাজটা আমরা শেষ করব। এরপর দুপুরের খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করার পরে বাকি রান্নাটা, অর্থাৎ মুরগির মাংস রান্নাটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কাজগুলি যত দ্রুত সম্ভব আমাদেরকে শেষ করতে হবে। এর কারণ হচ্ছে আমাদেরকে পেঁয়াজের জমিতে পানি দিতে হবে, অর্থাৎ সার দিতে হবে, পানি দিতে হবে। এটা আমাদের আজকে দিতেই হবে, কারণ আমাদের জমির পাশের জমিতে পানি ধরানো রয়েছে। ওই জমির পানি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে ওরা আমাদের জমিতে পানি ধরাবে, যে কারণে আমাদের অগ্রিম গিয়ে সার আগে দিতে হবে, তারপর পানি ধরাইতে হবে। যদি আজকে না দিতে পারি তাহলে কয়েকদিন আমাদেরকে পিছিয়ে যেতে হতে পারে। টেনশন করছি না, কারণ আল্লাহ রাস্তায় যেহেতু বেরিয়েছি, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করেই দিবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, মোটামুটি আমাদের রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, অর্থাৎ দুপুরের রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন মূলত আমরা হচ্ছে যে রাতের রান্নাটা করার জন্য মুরগির মাংসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই রান্নাটা এখানে চড়িয়ে দিয়ে আমরা দুপুরের খাবারটা ওনাদের সাথে খেয়ে নিব। এরপর মূলত বাকি কাজ করে এখান থেকে আমরা চলে যাবো ইনশাআল্লাহ, যেহেতু আমাদেরকে পেঁয়াজের জমিতে যেতে হবে পানি দেওয়ার জন্য বা সার দেওয়ার জন্য। সবার সাথে এভাবে একসাথে খাওয়ার মজাটাই আলাদা, অনেক স্বাদ এবং অনেক বরকত হয় এতে আলহামদুলিল্লাহ, যেটা আমরা আসলে পরীক্ষিত, অনেকবার দেখেছি এটা। তো যাই হোক, মোটামুটি আমাদের মুরগির মাংস রান্নাটাও হয়ে গিয়েছে। এইটা এখন মসজিদে ওনাদেরকে দিয়ে দিব। তারপর এটা দিয়ে আমাদের এখানকার আসবাবপত্র যা আছে সেগুলিকে আমরা এখান থেকে নিয়ে যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে বাড়ি থেকে সার নিয়ে আমরা চলে এসেছি আমাদের পেঁয়াজের জমিতে। এখানে আমরা সার বুনে দিচ্ছি এবং ইনশাআল্লাহ এখনই আমরা এখানে পানি ধরিয়ে দিব। যদিও আমাদের পেঁয়াজটা আমরা আগে লাগিয়েছিলাম, যে কারণে আমরা আগে পানি দিয়ে দিচ্ছি এবং আগে সার দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজের গ্রোথটাও বেশ মাশাআল্লাহ বেশ ভালোই হয়েছে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।